ভৈরবের দরবারে আইসা বাংলাদেশের যত বড় শিল্পী হোক তত্ত্ব আলোচনা করবে এমন বড় বুকের পাটাওয়ালা শিল্পী বাংলাদেশে কিন্তু নেই। ভৈরবের দোহাই দিয়ে আমরা চলি। এখানে হচ্ছে তত্ত্বের খনি, আর আমার পাশের শিল্পী কিন্তু মানিকগঞ্জের মানিক। হ্যাঁ, তাহলে তত্ত্বের খনি আর মানিক একত্র হয়ে দেখাই দেয় ভাইছে আমাদের। বর্তমান দেশের যে অবস্থা, এই অবস্থায় এই তত্ত্ব বিকশিত করা, প্রকাশ করা অনেক কঠিন ব্যাপার। হ্যালো, সাউন্ড ক্লিয়ার আসে না ভাই? এই দেখতে পারেন তো ভাই, আমি গুগল হাই অনেক। এইটা বানান, নিচের গুলো কমান, এই যে ঢোল কমান নিউজ চলবে। অনেক কথা বলতে যাইও কিন্তু বলা যায় না। যে প্রশ্ন করছে এটা সম্পূর্ণ কিন্তু সুফিবাদ তত্ত্ব। এই সুফিবাদ তত্ত্ব বর্ণনা করতে গেলে আজকে আপনারা আছেন, আগামীকাল কিন্তু আপনারা আমার কাছে থাকবেন না। কাজেই গান গাওয়া অনেক কঠিন। আমার উস্তাদ বাউল কবি শাহ আলম সরকার বলছে, বাবা গান যেহেতু দুই একটা গাছ, তাইলে যে বান্দর যেমন কলা মাইপা খাই বাইর হইব কিনা? হ্যাঁ ভাইয়া, ওই যে তুইও ওইরকম গান গাইস, ওটা মানে আবার বাইরে আই। হ্যাঁ, জনপটা কইলাম না, সাম্পা বলা খাবো। কাজেই আমি এর চাইতে বেশি গানের জবাব গান দিয়ে দিয়ে দিলাম। আবার দেখেন, এই কলেমা একবার একটা গানে আমি শুনছি, কাদির কাওয়াল গান গাইছে। কি গান গাইছে? মাটি হতে হয়ে আসলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর আল্লাহ গাইবি থেকে আওয়াজ দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাহ বাহ বাহ, এই কালেমাটা কেরা, রাসূলটা কেরা, এইটাই তো কায়দা। আমার রাসূল বলেছেন, কি বলেছেন? আমাকে যারা আজ থেকে মাওলা মানো, আগামীকাল থেকে অর্থাৎ এরপর থেকে হযরত আলীকে মানবা মাওলা, আর আমাকে দেখলে আর খোদা দেখার বাকি থাকে। আমার রাসূল বলেছেন, আমি সেই সালাত আদায় করি যেই সালাত আমাকে দেখে আমি সালাতকে দেখি, আর আমি কোন সালাত আদায় করি। এই গুপ্ত বিষয়গুলো যদি আলোচনা করি তাইলে তো খুব বেকায়দা। আবার ওই যে কথা কম গান বেশি। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা। রবের তরফ থেকে হে রাসূল জানিয়ে দিন, আমি কিছুক্ষণ আগে এই কথাটা বলেছি। আজ থেকে কে মাওলা? হযরত আলী। কার মাওলা? মুমিনদের মাওলা। আন্না আলিয়ান মাওলাল মুমিনিনা, মুমিনদের মাওলা আলী। এখন আপনি আলী পাইবেন কই? এই আলী হইল স্বয়ং বৈরাবর। যদি কোন মুর্শিদকে কেউ আলাদা দেখে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাসূল আমি হতে জুদা না, আমি রাসূল হতে জুদা না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এবং আলী এক নূরের দুইটা খণ্ড। এক নূরের দুইটা খণ্ড। আমরা যে ওই দরবারে আসছি, গুরু শিষ্য গান শুনে, গুরু শিষ্য গানের চাইতে কঠিন গান এই জগতে পয়দা হয় নাই। পয়দা হয়েছে। লালন সাইজি বলেছেন, কি বলেছেন? মুখে জপরে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ, আইল ভেদিলেন রাসূলুল্লাহ, ভেদিলেন রাসূলুল্লাহ।
রূপ দেখিতে পাও গো। এই যে বলছে আলিপের মাথা ফাইতে কি হইল, আমি ক্লিয়ার বললাম না বিষয়টা, আপনারা শুইলা খান্দা। হযরত মহাসাগর এইদিকে তাও কালেমার রূপ দেখিতে পাও গো। কালেমার ভিতরে আছে আপনি খোদা নিরঞ্জন, কালেমা চিনে কালেমা পড়ো রে আমার। এই জিনিসটা কেন হয়েছিল সেই সময়? কাজেই আর বেশি কিছু না বলি, আমি কিন্তু আমার ভক্ত খাটিয়ে খাওয়াপি, যখনই যে ভূমিকা রাখি একটা না একটা টেস্ট করি নাকি। ভক্ত আমার কয়েকদিন পরে পরে কিন্তু পীর বদলাই, পীর বদলাই না, পীর বদলাই। আজকাল আমার এরকমও বাইরে এসে খেলা ভোট ছাড়াই বাইরে দেওয়া শুরু করে দিচ্ছে। আমি নাম কর না, খেলাফত ছাড়াই বায়াত করা শুরু করে দিছে। এরকম বক্তা পীর বদলাই না, বক্তাটা একটু বাজিয়ে দেখি কি করা। আমি আমার শিষ্যের কাছে একটা বিষয় শুধু জানতে চাইবো, একটা। এই যে উনি উনার বাসায় থেকে আজকে দয়ালের দরবার আইছে না গো, উনি কইছে না দয়াল রাজানি ভক্ত রাজানি দয়ালের কাছ থেকে শিখতে পারে। এই জন্য লালন সাইজি বলেছেন, নামে রসহিত রূপ ধ্যানে রাখিয়া জপ, বেনি সানাই করি ডাক, তিন দিকে রূপকে আল্লাহ মুখে বল সদাই লাগিয়া আল্লাহ। নামে রসহিত রূপ। আমি ভক্তকে একটা বিষয় জানতে চাই, আমার শিষ্যকে শাহনাজ আপার কাছে একটা বিষয় জানতে চাই। এই যে আপনার বাড়ি থেকে দয়ালের দরবারে আসলেন, দয়ালের দরবার এসে নগদ কিছু নজরানা দেয়, তাই না বাবা? কেউ গরু নিয়ে আসে, ছাগল নিয়ে আসে, হ্যাঁ, এই গরু ছাগল ধান চাই, এগুলো কিন্তু মাগনা দেয় না, মাগনা দেয় না। খেতে যদি ধান বেশি হয় দয়ালের দরবারে 2 মণ ধান দিব, কিরকম খাটনিটা দেখছেন। আর আমার মতো আমলোকে কই কি 2 মণ ধান নিয়ে গেছে, পরের না খাইতেছে। আসলে কি তাই? পালের গরু ব্যক্তি ভালো থাকলে বছর শেষে দয়ালের দরবার একটা গরু দিব, ওইগুলো খাটনি। আর আমাকে মাগনা মাগনি পায়, আসলে কিন্তু তা না। এগুলো হচ্ছে গরুর দয়ালের নজরানা, ওরারও ভালো হয়, ওর থেকে বেশিও পায়। এইগুলো হচ্ছে নজরানা। কিন্তু এই যে বাড়ির থেকে আজকে আপনি আসলেন, দয়ালে তো নগদ নজরানা দিলেন, প্রশ্নটা মনে রাখবেন কিন্তু। দয়ালে নগদ নজরানা দিলেন, জমি কিনলে খাজনা দেওয়া লাগে কি, দলিলের পরেও খারিজ করার পরেও